আসসালামু আলাইকুম। আহ, আপনাদের সবাইকে ট্রিপলি ডে 2020 পোস্টার প্রেজেন্টেশন কন্টেস্ট, যেটার নাম হচ্ছে গ্রিন টেক ভার্চুয়াল ভিশন কন্টেস্ট 2020, এটাতে আমি স্বাগত জানাচ্ছি। তো এই পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। তো আমি একে একে রুলস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যেই রুলস গুলো আপনারা আমাদের পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের জন্য যে ফেসবুক পেজ খোলা হয়েছে ওখানেও পাবেন, এবং আমাদের যে ব্যানারটা বা পোস্টারটা শেয়ার করা হচ্ছে কন্টেস্টের ওখানেও পাবেন। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে অংশগ্রহণ করবেন সেই রুলস গুলো একটু এক্সপ্লেইন করছি ডিটেলসে। যেমন এখানে রুল নাম্বার 1 হচ্ছে পার্টিসিপেন্টস হ্যাভ টু রেজিস্টার ফার্স্ট বাই ইউজিং দ্য ফলোইং লিঙ্ক। আপনাদেরকে গুগল ফর্মের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, যেই লিঙ্কে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট দিয়ে আপনি পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। সো এখানে আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা এই গুগল ফর্মে যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিবেন, দ্যাট মিনস আপনার সেলফোন নাম্বার, সেটা যেন বিকাশ অ্যাকাউন্ট সম্পন্ন একটি সেলফোন নাম্বার হয়। আর যদি না হয় তাহলে এটা পরবর্তীতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারো না থাকে এটাতে কোনো সমস্যা নেই, তবে বিকাশ অ্যাকাউন্ট থাকলে ভালো। আচ্ছা, কন্টেস্টের রেজিস্ট্রেশন ডেডলাইনটা ফিক্স করা হয়েছে ডিসেম্বরের 8 তারিখ, মঙ্গলবার। আমরা both single and group participations are allowed, but each group should not be formed more than 3 members. আমরা সিঙ্গেল প্রেজেন্টেশন এবং গ্রুপ প্রেজেন্টেশন দুইটাই একসেপ্ট করব পোস্টার প্রেজেন্টেশন এই কন্টেস্টে। তবে যদি গ্রুপে আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে মেম্বার 3 জনের বেশি হতে পারবে না। আচ্ছা, 4 নাম্বার রুলসটা হলো participants need to prepare and submit the posters in recommended format, PPT, JPG, PNG, Photoshop. If any group or anyone wants to make poster using scotch sheets or color papers on a thin Pertex woodboard, then take the pictures clearly. আচ্ছা, এখানে এই ইনস্ট্রাকশনটা দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে যে আপনারা যে পোস্টারটা রেডি করবেন ওই পোস্টারটা অবশ্যই একটা রেকমেন্ডেড ফরম্যাটে হতে হবে। এখন রেকমেন্ডেড ফরম্যাট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, আসলে আমরা একটু এক ঝলক দেখে নেই আমরা রেকমেন্ডেড ফরম্যাট বলতে কি বুঝি। যেমন আপনারা যদি এখন পোস্টার প্রেজেন্টেশন লিখে পোস্টার প্রেজেন্টেশন টেমপ্লেটস লিখে আপনারা সার্চ দেন, তাহলে আপনারা ইন্টারনেটের মধ্যে দেখবেন অনেকগুলো পোস্টার প্রেজেন্টেশন টেমপ্লেট দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা টেকনোলজিক্যাল পোস্টার প্রেজেন্টেশন টেমপ্লেট গুলা যেভাবে তৈরি করি সেগুলো হচ্ছে অনেকটা এইভাবে। যেমন আমি যদি আপনাদেরকে এটা দেখাতে যাই, সরি এটা হয়তো এইভাবে আসছে না। যেমন এটা যদি দেখাতে চাই, এরকম ছোটখাটো অনেক পোস্টার আছে, আপনারা দেখতে পাবেন। এটা একটু বড় দেখাচ্ছে। যেমন এখানে দেখেন আপনারা, এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে এই পোস্টারটা রেডি করা হয়েছে। আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে মেজারমেন্ট অপশনটা আছে, ওই মেজারমেন্ট অপশনটা ইউজ করে 3 ফিট বাই 4 ফিট আকারে অথবা যেটা আপনার সুবিধা হয় এরকম একটা মেজারমেন্ট সাইজে আপনারা সাইজ মেনটেন করে আপনারা এই পোস্টারটা রেজিস্ট্রেশন বানাতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের পোস্টারের মধ্যে আপনাদের প্রয়োজন অনুযায়ী 3-4টা বা 5টা যতটা প্রয়োজন হয় সে অনুযায়ী আপনারা কলাম রেডি করে নিতে পারেন। এখন আমি যেমন একটা টেমপ্লেট আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি নিজে একটা টেমপ্লেট আসলে বানিয়েছিলাম, যে টেমপ্লেটটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যেমন এটা একটা টেমপ্লেট যেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। যেমন এখানে আমি যেটা টেন্টেটিভ ভাবে রেডি করছি, যেমন একটা স্টুডেন্ট চাইলে এরকম 5টা ভাগে সে ভাগ করে তার প্রেজেন্টেশন ওয়ার্কটা তৈরি করে ফেলতে পারে পোস্টারটা। তো পোস্টারের সফট কপিটা যদি এভাবে তৈরি করে ফেলতে পারে সে, তাহলে তার জন্য প্রেজেন্টেশন দেওয়াটা অনেক ইজি হয়। কারণ এই টেমপ্লেটের এরকম একটা টেমপ্লেটে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বা ফটোশপ টেমপ্লেট যদি এইভাবে টেমপ্লেটে এটা রেডি করে দেওয়া যায়, সে চাইলে দেখে দেখে তার তার পোস্টারটার মাধ্যমে তার টপিকসটা প্রেজেন্ট করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, যারা পিডিএফ আকারে করতে চান তারা পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে এভাবে পিডিএফ আকারেও রেডি করে আমাদের কাছে সাবমিট করতে পারবেন। এরপর আসেন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো
আপনারা যদি এই ধরনের পোস্টার কিভাবে বানাতে হয় পাওয়ার পয়েন্টের মধ্যে এরকম কোনো যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে চান, ইউটিউবে দেখেন, এখানে অনেক ধরনের পোস্টার প্রেজেন্টেশনের টিউটোরিয়াল দেওয়া আছে এবং কিভাবে আপনার এই পোস্টার প্রেজেন্টেশনের জন্য পোস্টারটা বানাতে হয় সেটার টিউটোরিয়ালও দেওয়া আছে। আপনারা চাইলে এই টিউটোরিয়ালগুলো একটু ফলো করে আপনারা আপনাদের পোস্টারগুলো রেডি করে ফেলতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের পোস্টারটা যদি আপনাদের তৈরি হয়ে যায় তাহলে পোস্টারটার জন্য আমরা ইনিশিয়ালি যেটা বলবো, পোস্টারটা তৈরি করে ফেলার পর আপনারা অবশ্যই আপনাদের পোস্টার প্রেজেন্টেশনের একটা ভিডিও বানাবেন। এখন পোস্টার প্রেজেন্টেশনের ভিডিওটা আপনি কিভাবে বানাতে পারেন এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো কেউ যদি পোস্টার প্রেজেন্টেশনের ভিডিওটা বানাতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন, জুম লিংকে আপনাদের অনেকেরই জুম অ্যাকাউন্ট আছে। তো জুম অ্যাকাউন্টে আমরা জানি যে লগ ইন করার পর প্রতিটা সেশনের জন্য আমাদেরকে 40 মিনিট বরাদ্দ দেওয়া হয়। যেহেতু আমরা আপনাদের কাছ থেকে যে প্রেজেন্টেশন গুলো চাচ্ছি সেগুলা 5 থেকে 7 মিনিটের। এখানে দেখেন লেখা আছে যে ডিউরেশন অফ দ্য প্রেজেন্টেশন শুড নট এক্সিড 5 to 7 মিনিটস। সো 5 থেকে 7 মিনিটের যে প্রেজেন্টেশন ডিউরেশনটা আমরা ঠিক করে দিলাম। আপনারা জুমে চাইলে ওই 40 মিনিটের সেশনটা স্টার্ট করে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা নিজে নিজে ওটা স্ক্রিন শেয়ার করে আপনাদের পোস্টারটা প্রেজেন্ট করতে পারেন এবং ওই রেকর্ডিংসটা জুমের মধ্যে রেকর্ডিং অপশন অন করে আপনার প্রেজেন্টেশনটা রেকর্ড করে আপনি একটা ভিডিও ফাইল তৈরি করে ফেলতে পারেন। অথবা অনেকের কাছে অনেক ধরনের এরকম অপশন থাকে, অনেক ভিডিও মেকিং সফটওয়্যার থাকে, আপনারা চাইলে ওগুলো দিয়ে আপনাদের প্রেজেন্টেশন ভিডিওটা রেডি করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যেন ভিডিও প্রেজেন্টেশনটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয় এবং প্রেজেন্টেশন ফাইলটা রেকর্ডিংসটা যেন ভিডিও রেকর্ডিংস এর ফাইলটা যেন 20 মেগাবাইট বা 25 মেগাবাইটের বেশি না হয়। এতে করে আপনাদের ভিডিও রেকর্ডিংসটা আপলোড করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা বলবো যে যদি আপনাদের রেকর্ডিংসটা অর্থাৎ ভিডিও রেকর্ডিংস, প্রেজেন্টেশনের ভিডিও রেকর্ডিংস এবং যদি পোস্টারটা রেডি হয়ে যায়, এটা কন্টেস্টের জন্য আপনারা কিভাবে আমাদেরকে সেন্ড করবেন। আপনাদের কাছ সাথে আমরা একটা আপনারা যখন আমাদেরকে মেইল করবেন আপনাদেরকে দেখেন আপনাদেরকে একটা মেইল অ্যাড্রেস দেওয়া হবে। যখন আপনাদেরকে কোনো মেইল অ্যাড্রেস দেওয়া হবে, যেমন এটা আমার ইমেল অ্যাড্রেস, যদি আপনাদেরকে আমরা যে মেইল অ্যাড্রেসটা দিব ওখানে আপনারা কিভাবে আপনাদের মেইল থেকে আপনাদের জিমেইল থেকে অথবা ইয়াহু মেইল থেকে আমাদেরকে সেন্ড করবেন সেটা আমি এখান থেকে দেখিয়ে দিই। ধরেন এটা আপনার ইমেল অ্যাড্রেস যেখানে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পর আপনি গুগল ড্রাইভটা ওপেন করবেন। গুগল ড্রাইভটা ওপেন করার পর এখানে আপনি দেখেন নিউ ফোল্ডার অপশনে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আপনি আপনার নামটা লিখবেন। এখানে আপনি নামটা লিখে একটা ফোল্ডার তৈরি করবেন। সাপোজ এখানে আমি আপাতত কোনো ফোল্ডার রেডি করছি না। তো ধরেন কথার কথা আমি এই ফোল্ডারটা রেডি করলাম, ম্যাটল্যাব সিমুলি বুকস, ঠিক আছে। এইটাই আমি অবশ্যই এখানে একটা ফোল্ডার দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এটাই ধরেন সেই ফোল্ডার যেটা আপনি নতুন করে ওপেন করলেন এবং এই ফোল্ডারের মধ্যেই আপনি আপনার পোস্টারটা এবং ভিডিও রেকর্ডিং ফাইলটা রেখেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে যেভাবে মেইল করতে পারেন, আপনি যখন আমাদেরকে মেইল করবেন তখন এখান থেকে আপনি একটা শেয়ার অপশন পাবেন, ঠিক আছে। এই শেয়ার অপশনে গিয়ে আপনি একটা লিংক তৈরি করতে পারেন। সেটা কি দেখেন, আপনি দেখেন এখানে একটা অপশন, আপনার এখানে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক। এটা হচ্ছে সেই লিংক যেটা আপনি আমাদেরকে ইমেল করবেন। এখন এখানে খেয়াল করে দেখেন, এই লিংকটা যখন আপনি আমাদেরকে ইমেল করবেন, যেই লিংকের মাধ্যমে আমরা আপনার সেই ফোল্ডারের ভিতরে অ্যাক্সেস নিতে পারবো। তো এই লিংকটা আমাদেরকে মেইল করার সময় আপনাদেরকে অবশ্যই এখানে দেখেন রেস্ট্রিক্টেড এবং এনিওয়ান উইথ দ্য লিংক, এই দুইটা অপশন আছে। আপনি এনিওয়ান উইথ দ্য লিংক এটা সিলেক্ট করে দিবেন এবং এখানে যে আরেকটা অপশন আছে ডান দিকে ভিউয়ার, এটাকে আপনি এডিটরে সিলেক্ট করে দিবেন। যখন আপনি এডিটরে সিলেক্ট করে দিবেন তখন আপনি আপনার ওই ফোল্ডারের লিংকটা এখান থেকে কপি করবেন। যখন লিংক কপিড হয়ে যাবে এটা ডান দিবেন। ডান দেওয়ার পর আপনি আমাদেরকে যখন মেইলটা করবেন, ধরেন আপনি আমাকে এই ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে মেইল করতে চাচ্ছেন। যদি আপনি এই ইমেল অ্যাড্রেসে মেইল করতে চান তাহলে আপনি লিখতে পারেন যে সাবমিশন
পোস্টার প্রেজেন্টেশন, এরপর ধরেন আপনার নামটা আপনি লিখে দিলেন সৌরভ। এভাবে লিখে আপনি এখানে বডিতে আপনি আপনার ডিটেলসটা লিখে দিবেন, আপনার যা আপনি গুগল ফর্মে দিয়েছেন আপনার ডিটেলসটা লিখে আপনি এখানে আমাদেরকে এইখানে যদি আপনি ড্রাইভ লিঙ্কটা যদি আপনি আমাদেরকে শেয়ার করে দেন এবং এটা যদি আমাদেরকে সেন্ড করে দেন, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি আপনার পাঠানো মেইল থেকে আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্টে ঢুকে আপনার ভিডিও রেকর্ডিংস এবং পোস্টারটা আমরা ডাউনলোড করে নিতে পারবো আমাদের কন্টেস্টের জন্য। এরপর আমরা একটু চলে আসি, যেমন এই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলার পর আপনাদেরকে অবশ্যই পোস্টার প্রেজেন্টেশনটা ভিডিও রেকর্ডিং সহ আগামী 9 ডিসেম্বর বুধবারের মধ্যে আমাদেরকে পাঠাতে হবে। এটার উপর ভিত্তি করে আমরা টপ 10% আপনাদের ভিডিও রেকর্ডিংস এবং আপনাদের পোস্টার প্রেজেন্টেশনটা দেখার পর আমরা আগামী 12 তারিখের মধ্যে, 12 তারিখ রাত 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে আমরা ফাইনাল প্রেজেন্টেশনটা নিব। ঠিক আছে, আপনাদেরকে অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশনটা আমরা চেষ্টা করব 10 তারিখের মধ্যে জানিয়ে দেওয়ার, যে টপ 10%-এ কারা কারা সিলেক্ট হয়েছেন। যারা টপ 10%-এ সিলেক্ট হবেন তারা আমাদের 12 তারিখ সকাল 10টায় যে গ্রিন টেক ভার্চুয়াল পোস্টার প্রেজেন্টেশন মেইন কন্টেস্ট আছে ওটাতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আমাদের অবশ্যই এই প্রসেসটাকে জাজ করার জন্য একটা প্যানেল থাকবে জাজেসের, যেটা একটা এক্সপার্ট, যেখানে সব এক্সপার্ট জাজেস থাকবেন, এবং আমাদের এই কমিটি যেটা যারা গ্রিন টেক ভার্চুয়াল ভিশন পোস্টার প্রেজেন্টেশন কন্টেস্ট আয়োজন করছে তারা যে কোনো ধরনের পরিবর্তনের অধিকার রাখে, এবং যে কোনো ধরনের পরিবর্তন আপনাদেরকে অবশ্যই ইমেলের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই, আর সময় নষ্ট না করে আপনারা আপনাদের কাজ শুরু করে দেন। আমরা আপনাদের সবাইকে আমাদের গ্রিন টেক ভার্চুয়াল ভিশন পোস্টার কন্টেস্টে একটা ভালো প্রেজেন্টেশন নিয়ে অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ইনস্ট্রাকশন রেকর্ডিংটা এখানেই শেষ করছি। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।